আপনাদের আরও একবার স্বাগত আমার চ্যানেলে সাম অফ সম্প্রীতিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি ইস্কনের হেডকোয়ার্টার্স শ্রী মায়াপুর ধামে। গুড মর্নিং ফ্রম মায়াপুর। সকালবেলা উঠে জানলা সরিয়ে এরকমভাবে যদি চন্দ্রদ্বার মন্দিরটা এত কাছ থেকে দেখা যায় তাহলে কার না ভালো লাগে বলে। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। দাদা এই স্কার্টগুলো কিরকম দাম? 550। এটা কি হ্যাঁ সেট কি আছে মানে যা নেবে 100 টাকায়। হরে কৃষ্ণ। জামা আছে 100 টাকায়, যা নেবে 100 টাকায়। তেল সুন্দর সুন্দর শার্ট আছে 100 টাকায়, সুন্দর সুন্দর টি-শার্ট আছে 100 টাকায়, যা নেবে 100 টাকায়। হরে আচ্ছা আচ্ছা। এখানে মহাপ্রসাদ দিয়েছে রাতের ডিনারে, ভাত রয়েছে, রুটিও রয়েছে, এখানে একটা আলুর চপ আছে, এখানে ডাল আছে, পোস্ত আছে, শুক্তো আছে, আর একটা এটা রিসেপশন কাউন্টার। আর এখানে ওয়েটিং জোনে সবাই ওয়েট করছে সোফায় বসে। আমি কোনখানটা রয়েছি সেটা দেখাই। আমি রয়েছি এই যে চারতলা। হরে কৃষ্ণা। আমি ইস্কনের মায়াপুরের থেকে মহাপ্রসাদম কাউন্টার থেকে এই রামবলটা মহাভবিষ্যালম নিয়েছি। যে রুমটায় আমি আপাতত রয়েছি, এই রুমের ট্যারিফটা ওদের সঙ্গে কথা বলার পরই, পারমিশন দেওয়ার পরই আমাকে অ্যালট করা হয়েছে। এবং আমার সমস্ত আইডি প্রুফ আমি অরিজিনালও দিয়েছি, প্লাস মেল করে ওদের সফট কপিটাও দিয়েছি। তারপরে আমি রুমটা পেয়েছি। তো আপনারা ইন ফিউচার একটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি একা ট্রাভেল করছেন তাহলে সেটা আগে পারমিশন নিয়ে নেবেন ওদের সঙ্গে, যদি ওরা মানে আপনাকে পারমিশন দেয় তবেই আপনি সোলো ট্রিপের কথা মাথায় রাখবেন। না হলে কিন্তু ইস্কনের ভেতর গদা ভবন বলুন, শঙ্খভবন বলুন, এখানে ভাত, একটা ডাল, পনির ছোলা, সবজি, পকোড়া। আমি উল্টোডাঙ্গা থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে উল্টোডাঙ্গা যাতায়াতটা ট্রেনেই করেছিলাম। এত অপূর্ব অনুভূতি আমার কোথাও কখনো হয়নি। এত ভোরবেলায় একা একা যা এবার আমি বাজেট ট্যুর করছি, তাই কোনো গাড়ি বা ভলভোয় নয়, আমি ট্রেনে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে অটো করে আমি হলুরঘাট হয়ে যাব। আমি উল্টোডাঙ্গা থেকে 25 টাকার টিকিট কেটে লোকাল ট্রেনে কৃষ্ণনগর সিটিতে ট্রেনে উঠলাম এবং এই ট্রেন উল্টোডাঙ্গা থেকে প্রায় 2.25 ঘন্টা পরে কৃষ্ণনগর গিয়ে নামায়। কৃষ্ণনগরে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে গিয়ে অটো পাওয়া যায়, অনেক অটো এখানে অ্যাভেলেবেল, অটো এবং টোটো। তাতে আমি অটোতে 30 টাকা ভাড়া দিয়ে আমি হুলোরঘাটে গিয়ে পৌঁছাই এবং হুলোরঘাট থেকে পার হয়ে এখান থেকে আমি 10 টাকা টোটো নিয়ে ইস্কনের
মন্দিরে আমি গিয়ে পৌঁছাই। তবে এই টোটোতে হুলুরঘাট থেকে ইস্কন 1 কিলোমিটারও পুরো নয়, কিন্তু যেহেতু খুব রোদ ছিল তাই আমি টোটো করেই গেলাম। আপনারা হেঁটেও যেতে পারেন। অর্থাৎ আমার বাড়ি থেকে 25 টাকা অটোয় উল্টোডাঙা থেকে 25 টাকা ট্রেন, সেখান থেকে 30 টাকা অটো ভাড়া এবং হুলুরঘাট থেকে 10 টাকা, মানে 25 50 আর 30 80 আর 10 90 টাকায় আমি ইস্কন টেম্পলে পৌঁছে গেছি। এখানে একটা বলার ব্যাপার রয়েছে যে আপনারা ওই যে দূরে যে চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে ইস্কনের 1 নম্বর গেট, সেখানে আগে নামবেন না। কারণ গদা ভবন, গীতা ভবন, বনহট্ট ভবন বা ঈশ্বরদয় ভবন সবই 4 নম্বর গেটে নামাটা সুবিধা হবে। কারণ 1 নম্বর গেটে নেবে মেন চন্দ্রোদয় মন্দির বা লোটাস টেম্পল, এখানে নেবে লাগেজ থাকলে অসুবিধা হবে। 2-3 গেট বন্ধ থাকে, তাই এই যে 4 নম্বর গেটে নেবে। আমি ভেতরে ঢুকেই এই নামহট্ট ভবন প্রথমে পেলাম এবং একদিকে ইস্কনের প্রসাদ এই কারণে এত সুদৃষ্ট যে এই সমস্ত কাঠে জালে কিন্তু 365 দিন রান্না হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি গীতা ভবন হয়ে এই ঈশ্বরদয় ভবনে পৌঁছে গেলাম। ঈশ্বরদয় ভবনের সম্পর্কে আমি অনেকের মুখেই শুনেছি যে ইদানিংকালে ইস্কনের ভিতর ঈশ্বরদয় ভবন এত সুন্দর, চারিদিক বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন, গাছ গাছালি, সুন্দর ঝাউ গাছ, ফুলের গাছ, গার্ডেন দিয়ে চারিদিকে এত সুন্দর সাজানো। এবং এটা হচ্ছে রিসেপশন হল। আমি প্রথমেই গিয়ে রিসেপশন হলে আমার কনফার্মেশনটা এবং সমস্ত পেপার দিয়ে আমি বুকিংটার জন্য আমি এগিয়ে গেলাম। এখানে আগেই গিয়ে সমস্ত নিয়মকানুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নেবেন কী কী জামা কাপড় পরে ছেলেরা লুঙ্গি বা বারমুডা পরে, মেয়েরা 3/4 বা কোনো স্লিপলেস পরে ঢুকতে পারে না, তার নিয়মাবলীগুলো। এবং এখানেই সমস্ত ট্রেনের টাইমিংও আছে। এবং এই যে নিচে দেখছেন এরই ওই দিকটায় রয়েছে ডাইনিং হল। গিয়েই আমি আগে প্রসাদের কুপনটা নিয়ে নিলাম, কেন 11:30টার পরে কোনো কুপন পাওয়া যায় না। তারপরে কুপনটা নেওয়ার পরে আমি একটু ঈশ্বরদয় ভবনের বাইরে বেরিয়ে এই চারিদিকটা ঘুরে দেখছিলাম। একদিকে ICICI ব্যাংকের ATM রয়েছে, সামনে সুসজ্জিত সব গাছপালা সুন্দর, এবং বাঁ দিকটায় পার্কিং রয়েছে, এবং বিল্ডিংয়ের ডান দিক দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে গেলেই সোজা গেলেই ওদিকে বংশী ভবন, গীতা ভবন, গদা ভবন এবং মন্দিরের সমস্ত এন্ট্রান্সগুলোর এই যে সামনে চওড়া রাস্তা রয়েছে তার ওই দিকটাই পার্কিং রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন। আর এটা মন্দিরের ফুটপাথ বা চারিদিকে খুব সুন্দরভাবে গোছানো গার্ডেন রয়েছে। আর এই যে ঈশ্বরদয় ভবনের এই বাঁ দিকটাতেই রয়েছে টোটো সেন্টার। এই টোটো করেই আপনারা পুরো ইস্কনের ভেতর ঘুরে বেরিয়ে দেখতে পারবেন, কারণ বয়স্করা অনেকেই পায়ে চলে এতটা রাস্তা দেখতে পারবেন না। এরপর আমি ঈশ্বরদয় ভবনের চারিদিকটা একটু ঘুরে নিলাম। খুবই সুন্দর, খুবই 5 স্টার হোটেলের মতো নিট, ক্লিন এবং একদম ঝা চকচকে বিল্ডিং বলা যেতে পারে। ঈশ্বরদয় ভবনের এই বাউন্ডারি দিয়ে সোজা হেঁটে গেলে বাদিকেই ঈশ্বরদয় ভবনের পার্ক রয়েছে, সামনে রয়েছে বংশী ভবন। ওই দূরে যে বাদিকে দেখা যাচ্ছে এটা বংশী ভবন, লাইফ পেট্রন মেম্বারদের থাকার জন্য। আর ডান দিকটা বেরিয়ে গেলে 4 নম্বর গেট দিয়ে গীতা ভবন, নামহট্ট ভবন হবে 4 নম্বর বিল্ডিং। আর সোজা চলে গেলে বাদিকে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, ডান দিকে মাধবন আছে, এবং সোজা গেলে গদা ভবন এবং চন্দ্রোদয় ভবন। এই সোজা চলে গেলে ডান দিক দিয়ে গিয়ে এখান থেকে 300 মিটার মতন, 250-300 মিটার হেঁটে গেলে ঈশ্বরদয় ভবনের রুম টুরটা দিয়ে দেয়। এদিক থেকে সিঁড়ি আছে আর আমরা এই দিক থেকে লিফটে আসলাম। লিফটে এসে এটা পুরো লম্বা একটা করিডোর, অপূর্ব সুন্দর, ঝা চকচকে যাকে বলে, একটা মার্বেল একটা স্পট পর্যন্ত কোথাও নেই। আর এটা মাঝখানটা এখানে খালি আছে। এই যে ওপর থেকে খুব সুন্দর বিষ্ণুর একটা স্বয়ং রূপের এখানে ছবি পুরো দেয়াল জুড়ে। আমি পেয়েছি 1416 নম্বর রুম। চলুন আপনাদের রুম টুরটা করাই। এখানে লিফট দিয়ে উঠেই আমি পেয়েছি এই রুমটা। ঢুকেই খুব সুন্দর দুটো সিঙ্গেল বেডের খাট দেখতেই পাচ্ছ, দুটো সিঙ্গেল বেডের খাট, এবং দুটো খাটের মাঝখানে রয়েছে একটা মিডল বা সাইড টেবিল। প্রত্যেকটা ফার্নিচারই ভীষণ ইউনিক, জয়পুরিয়া কাজ করা।
এপাশে রয়েছে বিশাল একটা উইন্ডো, এদিকে রয়েছে একটা টেবিল চেয়ার যেখানেও ওই জয়পুরিয়া কাজটা করা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে। এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দেই। ওয়াশরুমটাও বেশ বড় দেখতে পাচ্ছেন, গিজারও রয়েছে, একটা মিরর রয়েছে, চকচকে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এদিকে কমোড সিস্টেম, এদিকে একটা জানলা রয়েছে, এমনকি মানে জেট স্প্রেও রয়েছে। আর এদিকটা অনেকটা বড়, এমনকি সাবানও দেওয়া আছে। কারোর বসতে সমস্যা হলে সে স্টুলে বসে স্নানও করতে পারে। সুতরাং যথেষ্ট ঝাঁঝাকঝাকে রুমটা। এই রুমটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এবার আচ্ছা, দুটো বেডেরই ওপরে দুটো সুন্দর লাইট আছে এবং তার নিচে খুব সুন্দর পেন্টিং রয়েছে। এদিকে ঘড়ি। এবার যেটা আপনাদের এই রুমের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস যেটা, সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে যার জন্য সব মায়াপুরে এখন আসছেন, চন্দ্রোদয় মন্দির, যেটা সবচেয়ে বড় যে চন্দ্রোদয় মন্দির, তার পুরো 360 ডিগ্রি ভিউটা রয়েছে এই রুম থেকেই। সো কাউন্টডাউন 3, 2, 1। একদম ঝাঁ চকচকে চন্দ্রোদয়ের মন্দিরটা এই রুম থেকে দেখা যাচ্ছে। এই জানলাটাকে খুলতেও পারি। এবার দেখুন আরও ক্লিয়ার ছবিটা। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, হরে কৃষ্ণ। আর এই হচ্ছে আমাদের রোড। আচ্ছা, এখানে গুড নাইটও দেওয়া আছে এবং এখানে ডাস্টবিনও দেওয়া আছে। ঈশ্বরদয় ভবনের এই উপর থেকে নিচের গ্রাউন্ড ফ্লোর অবধি 6 তলা, ওপরে কোনো ছাদ নেই। খুব সুন্দর টেরেস দেওয়া রয়েছে যেখানে আলো এবং রোদ আসতে পারে। আর বিষ্ণুর বিরাট একটা শয়নরূপের ছবি রয়েছে। আর এই দিকে লিফট আর চারিদিকে রুমগুলো। আর এই হলো আমার রুমটা। আমি রুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, একটু বাইরে ঘুরবো, চা খাবো, তারপরে সন্ধ্যা আরতি দেখবো, ওখানে কীর্তন শুনবো। এবং এই যে গদা ভবন, শঙ্খ ভবন, চক্র ভবন, এর সামনে দিয়ে ঘুরলাম। ঘুরে এখানে ফোন এবং ব্যাগ দুটোই 5 টাকা করে নেয়। এটা রেখে আমি গেছিলাম ভেতরে আরতি দেখতে। আরতি দেখে আসার পরে আমি এখানে বাইরে গেলাম এবং বাইরে গিয়ে আমি চা খেলাম। আর তারপরে এই যে এখানে রয়েছে গৌরাঙ্গ এবং মাধবজ দুটো রয়েছে। আমি এখান থেকে মহাপ্রসাদ নেওয়ার পর গেটের বাইরে চলে এলাম। এই মহিলারা দেখতে পাচ্ছেন, এরা দাঁড়িয়ে তিলক পরিয়ে দেয়। তো এখান থেকে তিলক পরলে ওদেরকে কিছু টাকা দেবেন আপনারা। পাশের ভদ্রলোক আমাকে দেখছিলেন সমানে, কেননা উনি ঘি বিক্রি করছিলেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে ওনার থেকে ঘি নেবো, তাই ওনার থেকে ঘি নিলাম। এরপরে এসে আমি মন্দিরে দর্শন করলাম রাধা মাধবের এবং নিজের মনে এখানে কিছুক্ষণ পায়চারি করছিলাম। যেহেতু আমি একা ছিলাম, ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, তাই ওখানে 2-3টি মেয়ে একটা গ্রুপে এসেছিলো, ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং ওরা আমার এই পদ্মফুল হাতে, মন্দির থেকে যে পদ্মফুলটি পেয়েছিলাম শরীর উৎসবের জন্য, সেই ফটো হাতে বললো, দিদি তুমি হাঁটতে থাকো, আমরা ভিডিও করে দিচ্ছি। তো একা থাকার এই একটা অসুবিধা, কিন্তু আমি ওদেরকে দিয়ে কিছুটা ছবি তুলিয়েছিলাম। ওখানে এসে জানতে পারলাম এখন এখানে সলিল উৎসব চলছে। মানে রাধারানীকে ভেতরে তো ফটো তোলা এলাও না, দেখাতে পারলাম না। পুরো ফুলের মুকুট করে বসিয়ে তার মধ্যে জল দিয়ে রাধারানীকে স্নান করানো হবে এবং হরে গোবিন্দকে। তো সেখানে 108 জনকে 108টা পদ্ম দেওয়া হবে। আমি ঠাকুরের আশীর্বাদে এই পদ্মটা পেয়েছি। সব তারই ইচ্ছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare এই 50 টাকার টিকিট নিয়ে আমি চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করেছিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ইস্কনের মায়াপুরের থেকে মহাপ্রসাদম কাউন্টার থেকে এই রামবলটা মহাভবিষ্যালয় নিয়েছি। এখন আমি নিচে ডিনার করতে যাচ্ছি। নিচে ডিনারের কি ব্যবস্থা আমি সেটাও দেখাবো। এটা ঈশ্বরদয় ভবনে এই জন্য নিচে সব ডিনারের জন্য ওয়েট করি। এখন আমি ঈশ্বরদয় ভবনের নিচে ডাইনিং হলে ডিনার করতে এলাম, মানে মহাপ্রসাদ নিতে এলাম। এখানে বলি যে দিনের বেলায় ওই যে থালিটা 150 টাকা দাম, রাতের বেলায় ওটাই 100 টাকা দাম। আমি দেখাচ্ছি আপনাদের যে অনেক রকম জিনিস দিয়েছিল, খাবার কী কী দিয়েছিল। তো এই 100 টাকার যে কুপনটা, এটাও কিন্তু আমাকে বিকাল 3:30 4টের মধ্যে নিয়ে নিতে হয়েছিল। আর দিনের বেলার কুপনটা আপনারা অবশ্যই সকাল 9টা থেকে 11:30টার মধ্যে নিয়ে নেবেন। কোনো রেস্টুরেন্টে এসে গেছি, দেখতেই পাচ্ছেন এখান দিয়ে ঢুকলাম কুপনটা দিয়ে, এবং রেস্টুরেন্টটা ভেতরটা ভীষণ সুন্দর, এসি, বড় বড় সোফা, যেরকম দামি রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট হয়। ঢুকেই ওখানে ওয়াশ বেসিন এরিয়া, হাত ধুয়ে তারপরে গিয়ে বসার পরে আপনাদের কাছে ওটা সার্ভ করা হবে। এখানে বলে রাখা ভালো যে সব রকম আইটেমই কিন্তু এখানে রিপিট করা হয়, রুটি, ভাত, সব সবজি, শুধুমাত্র মিষ্টিটা ছাড়া বাকি সবই এখানে রিপিট হয়। এখানে মহাপ্রসাদ দিয়েছে রাতের ডিনারে, ভাত রয়েছে, রুটিও রয়েছে, এখানে একটা আলুর চপ আছে, এখানে ডাল আছে, পোস্ত আছে, শুক্তো আছে, আর একটা কি বুঝতে পারছি না, রসগোল্লা, পাঁপড়। ডিনারে ঈশ্বরদয় ভবন নিচে ডিনার দেখো মা কতটা বৃষ্টি হয়েছে, যে পুরো এইখানে সামনে চাতালে জল হয়ে রয়েছে, দেখেছ? প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই যে ভেতরে সব এখনও ভর্তি ঈশ্বরদয় ভবনে। আমার খাওয়া হয়ে গেল। এই ডান দিকটা রিসেপশন কাউন্টার, বা দিকটা ডিনার সেকশন। এইটা দিনের বেলা ডিনার সেকশনে যেটা দেখালাম, যেটা ভালো কি সুন্দর দেখো। ওয়েটিং জোনে সবাই ওয়েট করছে সোফায় বসে। আমি কোনখানটা রয়েছি সেটা দেখাই। আমি রয়েছি এই যে 4 তলা, আর এই দিকটা লিফট, এই দিকটা হচ্ছে খাবার জায়গা। এটা ওয়েটিং জোন, যারা এখন খায়নি ওয়েট করছে তাদের জন্য। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যে রিসেপশন থেকে আমি এখন লিফটে করে ওপরের ঘরে চলে গেলাম, কারণ কালকে ভোর 4টের সময় আবার উঠে আমি আরতি দেখতে যাব। তাই শুভরাত্রি, হরে কৃষ্ণ। সুন্দর চারিদিকটা লাগছে দেখো, সুপ্রভাত। এখন বাজে 4:15, আমি উঠলাম আরতি দেখতে যাব। চারিদিক এখনো অন্ধকার রয়েছে, কারণ 4:15 বাজে। এখনো চাঁদ রয়েছে আকাশে। রাস্তাও ভেজা, কি সুন্দর কোকিল ডাকছে। এত অপূর্ব অনুভূতি আমার কোথাও কখনো হয়নি। এত ভোরবেলায় একা একা যাচ্ছি, কিন্তু কোনো ভয় লাগছে না। এই ঈশ্বরদয় ভবনেই আমি রয়েছি। এখনো রাস্তাঘাট ফাঁকা, হয়তো একটু পরে আসলেও আসতে পারে কেউ, কিন্তু এখন আমি আরতি দেখতে যাচ্ছি। 4:30টার সময় আরতি দেখবো। আশ্চর্য কি বলে মনে হয়, মা
কাল রাতে বলেছিলাম যে ঘুম না ভাঙলে ভাঙিয়ে দিও, কারণ এত টায়ার্ড রয়েছে, ঘুম নাও ভাঙতে পারে। সেই কারণে মা 3:26 ফোন করেছে, 3:29 ফোন করেছে, 3:59 লাস্ট ফোন করেছে। প্রথম থেকে তো আমি শুনতেই পাইনি। 3:59 আমি যখন উঠেছি, জাস্ট চোখটা খুলেছি আর মার ফোন। তো মা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যে আরতি দেখতে যাব, সেই কারণে যাচ্ছি। হরে কৃষ্ণ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद। कोलकाता। कोलकाता। কলকাতার কোথায়? ভিআইপি রোড, ভিআইপি। আচ্ছা, আপনি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, বাহ। হরে কৃষ্ণ। ইস্কন মায়াপুর ধামে রয়েছি। সকালবেলার মঙ্গল আরতি দেখলাম 4টে থেকে 6টা অবধি। মন্দিরের ঠিক বাইরে এসেই ফোন নিলাম, আর এই ছবিটা না দেখিয়ে পারছি না। এখানে ছোট ছোট কলমের গাছ রয়েছে, যাতে আম পুরো ভেঙে পড়ছে। হয়তো কৃষ্ণের জায়গা বলেই এটা সম্ভব। এত সুন্দর মনোরম দৃশ্য, ছোট ছোট গাছগুলোতে এত সুন্দর আম হয়ে রয়েছে, দেখলেও ভাল লাগছে। মনটা ভরে গেল সকালের আরতি দেখে। সকালের আরতি দেখতে দেখতে মনটা কোথায় হারিয়ে গেল। অঝরে কেঁদেছি রাধা মাধবের কাছে, দুঃখের কথা বলেছি, আর বলেছি হে রাধা মাধব, হে কৃষ্ণ, হে মুরলীধর। রাধা গোবিন্দর কাছেও বলেছি সকলকে ভালো রেখো। হরে কৃষ্ণ। আমি রাধা মাধবের দর্শন করে 2 ঘন্টা আরতি দেখে তারপরে 1 ঘন্টা গীতার ক্লাস করে মন্দিরে বেরিয়ে বাইরে বেরোলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা উঠে ঘরের দরজা খুলে ঘরের জানলা থেকে যদি চন্দ্রোদয় মন্দিরকে এত কাছ থেকে দেখা যায়, তাহলে কারণ না ভালো লাগে বলুন। আমি রয়েছি ঈশ্বরদান ভবনে। এখন সকালবেলা উঠে আমি আরতি দেখে এই এলাম। এখন বাইরে একটু চা খেতে যাব, কারণ চা ছাড়া তো হয় না, মন্দিরের ভিতর চা পাওয়া যায় না। তারপর একটু ব্রেকফাস্ট করে আবার চন্দ্রোদয় মন্দিরে যাব এবং দুপুরবেলা আমি ভোগ খাবো। আমি এখানে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, আমি গোশালা থেকে শুরু করে চন্দ্রোদয়, গদা ভবন, শঙ্খচক্র ভবন এবং পানহট্ট নামটা ঠিক মনে করতে পারছি না, আমি পুরো ডিটেলসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন। মায়াপুর আসবে আর ঘাগড়া কিনবে না, তাহলে তো মায়াপুরের যাত্রাটাই অসম্পূর্ণ রয়ে গেল। তাই আমি তোমাদেরকে এমন একটা দোকানে নিয়ে এলাম যেখানে ভ্যারাইটিস টাইপের ঘাগড়া রয়েছে। এটাও খুব সুন্দর। হ্যাঁ কাকু, দোকানের নাম আর বল। আমার দোকানের নাম হচ্ছে শ্রীজি টেক্সটাইল, মায়াপুর। এক্সাক্ট লোকেশনটা বলে দিন। মন্দির থেকে বেরিয়ে হুলুরঘাটে যেতে গিয়ে কতটা দূরে, আর দোকানের নামটা বলুন। এটা আপনার গোস্বামী মঠের কাছে। আচ্ছা, আমার দোকানটা হচ্ছে গোস্বামী মঠের কাছেই। আচ্ছা, সকাল ভোর 5টায় খুলি, রাত্রি 10টায় বন্ধ করি। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখলাম। আমি আজকেও 5টায় বলেছিলাম, কিন্তু আরতি দেখে ওখানে চ্যান্টিং করতে করতে টাইম লেগে গেল বলে আমি 7টায় এলাম। কিন্তু কাকু কিন্তু দোকান খুলে দিয়েছেন। আর এখানে দেখাই, এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ঘাগড়া আছে। আমি যেগুলো নিলাম, যেমন এগুলো পিস, ঠিক আছে, আর এইগুলো রয়েছে বিভিন্ন, মানে খুবই সুন্দর সুন্দর এবং 100% কটনের। এগুলো যে দেখছো 100% কটনের। আমি এই পিঙ্কটা গত বছর নিয়েছিলাম বলে আজকে আমারটা, আচ্ছা আমারটা কাকু প্যাকেট করেই রেখে দিয়েছে। আমি দেখাচ্ছি আজকে যেটা আমি নিলাম। এটা 550 টাকা নিলেন উনি। এর মধ্যে পুরো এই যে আমি পিস নিয়েছি, কেন যেহেতু আজকে পরতে পারবোই না, এই দুদিনে বানিয়ে পরতে পারবো না ব্লাউজ, সেই কারণে আমি পিস নিলাম, আমার মতন করে বানিয়ে নেব। আর এই যে এইগুলো যে তোমরা দেখছো বিভিন্ন রকমের, এগুলোও 550 টাকা করে। এগুলো উইথ
ব্লাউজ, তাই তো কাকু? এইগুলো উইথ ব্লাউজ তো? এইটা কি পিসের মধ্যে আছে না? এটা পিস, এটার ওপরটা কিরকম হবে পিসটাই? আচ্ছা এইরকমটা, আচ্ছা। আর কাকুর দোকানের একটা ভালো জিনিস, সব সময় কিন্তু হরিনাম হয়, তোমরা শুনতে পারছো। এগুলো 550 করে, এর সঙ্গে ব্লাউজও নিতে পারো বা রেডিমেড ব্লাউজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এখানে কাকুর দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। তোমরা কেউ আসতে চাইলে আগে থেকে ফোন করেও আসতে পারো, বা যেরকম বলবে উনি কিন্তু কাস্টমাইজও করে দিতে পারেন। এটা তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, ওই জন্য এটা দেখাতে হবে না, পরেই দেখতে পাবে সবাই। আর এটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ খুব সুন্দর। আর ওপরটা দেখা, হ্যাঁ এটার ওপরে ওই পিসটা না, এটাও পিস তার মানে। হ্যাঁ হ্যাঁ এটা টপ, আচ্ছা পেটটা ঢাকা কুর্তা, হ্যাঁ শর্ট কুর্তা যেগুলো, শর্ট কুর্তা। আচ্ছা, আর এর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে অন্য যেরকম দেওয়ার, মানে সে হোয়াইট কালার হোক বা লাইট ইয়েলো হোক। এটা কত বলছিল? 550। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, স্কার্টটা একটু দেখিয়ে দিই। আপনার কালেকশান খুবই ভালো, দুর্দান্ত কালেকশান। বাহ, এটাই অরেঞ্জ কালার বা লাইট ম্যাজেন্টা দিয়ে পরলেও ভালো লাগবে। এগুলো সব 550 করে। আর এইগুলো কি শুধু স্কার্ট আছে নাকি এগুলো সবই? মানে সবই, মানে এখানে কেন এক কালারের কোনো বা মানে শুধু টপের আমি কিছু পাবো না, যেমন এই টাইপের এগুলো শুধু স্কার্ট পাওয়া যাবে না, তাই তো? পুরোটাই আর কি সেট। আর আপনি যেটাই নেওয়া হোক না কেন তার সাথে এখান থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওনাদের ক্যাশে করতে হয়। তো আমার মতন যারা আছে তারা খুব সমস্যায় পড়বে, তো সেই কারণে আমি কাল রাত্রিরে কিনতে পারিনি, কেননা ফোনটা অফ হয়ে গেছিলো। আজকে আবার কাকু বলেইছিলেন 5টার সময় দোকান খুলবেন, খুলেও দিয়েছেন। তো ফলে এখানে অনলাইন পেমেন্ট, ক্যাশ সবই আছে, কোনো অসুবিধা নেই। আসুন, ভিজিট করুন। আচ্ছা আচ্ছা, সেটা কোথায়? আচ্ছা কোন অবধি? না মার্চ পর্যন্ত কি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য কি কোনো শিপিং চার্জ আছে? আচ্ছা, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে কিরকম আপনার শিপিং চার্জ? আমি তো কলকাতায় থাকি, মানে আমার ভিউয়ার্সরা যদি কেউ বা বন্ধু বান্ধবরা কেউ যদি দেখে আসে, ধরুন কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তো আপনাকে কিভাবে পছন্দ করবে? এই যে নাম্বারটা দিলেন স্ক্রিনে, এটাই কি দেখে হোয়াটসঅ্যাপে বুক করতে পারে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো? আচ্ছা, পাঠানোর পর যেটা সিলেক্ট করবেন সেটা করার পরে পেমেন্টটা আমি যেরকম এখন ফোনপেতে করলাম, ফোনপেতে করে, হ্যাঁ হ্যাঁ প্রিপেমেন্ট করলে তারপরে আপনি শিপিং করে দিচ্ছেন। যে এইখানে যা রয়েছে তো প্রচুর রয়েছেই, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে স্টকের কোনো এন্ড নেই। এছাড়া উনি ভেতরে স্টক আছে, ওটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, এইখানেও দেখতে পারেন আপনারা, এখানে ওনার প্রচুর স্টক করা আছে। আচ্ছা, এগুলো কি কাকু ওড়না শুধু? এগুলো শুধু ওড়না, তাই তো? হ্যাঁ, গোপীর ড্রেসের ওড়না। আর এগুলো কম দামের স্কার্টও আছে এখানে। এগুলো যেন কত বলছিলেন? 650 না, আপনি 350 করেও কালকে দেখাচ্ছিলেন ভেতরে। আচ্ছা আচ্ছা, এই যে প্রচুর স্টক আছে এখানে, আমরা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারে। এমনকি এই যে এই টাইপের আমি দেখালাম, আরও রয়েছে একটু এদিক ওদিকের মতো, আরও অনেক আছে। ঠিক আছে, শুধু আসতে হবে, বা আমি যে ফোন নাম্বার দিয়ে দিলাম তাতে কাকুকে ফোন করলে উনি দেখিয়ে দেবেন এবং সেটা পছন্দ করে তোমরা অনলাইন বুক করতে পারো। নিত্যানন্দ কুটিরে যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর, দেখুন রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছে পুরো ভরা। রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছটা মনে হয় ইস্কনেই সব থেকে বেশি সুন্দর লাগে, কেননা নামের মধ্যেই এদের মাহাত্ম্য, নামের মধ্যেই এদের সৌন্দর্য। এখানেও কিন্তু একটা শ্রুতি ভবন বলে রয়েছে, এদিকে গেলে নাম্বারটা নিতে পারো, যা এটা মনে হয় স্টুডেন্টদের জন্য। এখানেও সুলভে রুম পাওয়া যায়। নিত্যানন্দ কুটিরের নাম্বারটাও এখানে আমি দিয়ে দিলাম। মায়াপুরের সিভেজ ট্রিটমেন্টটা কিন্তু এইখানেই। হেঁটে এসে একটা মোড় পাবেন যেখানে একটা এই কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, তার ডান দিকেই গোশালা
মন্দির, শিলা প্রভুপাদের সমাধি মন্দির, গোবিন্দ রেস্টুরেন্ট, গৌরাঙ্গ কুটির, শিলা প্রসাদ কক্ষ। আর বাঁ দিকটা গেলে শৌচালয়, জিরো ওয়েস্ট। সুন্দর লাগতে পারে, সেটা সত্যি এদের নামের মধ্যেই মাহাত্ম্যটা লুকিয়ে আছে। দেখুন কি অপূর্ব রাস্তাগুলো, আসলে মন ভালো হতে বাধ্য। দেখুন এখানেও অনেকে বিশ্রাম করতে পারবেন, আবার সুলভে খাবার খেতে পারবেন। ধরুন যাদের পয়সার অসুবিধা, যারা এই ভবনগুলোতে বুকিং করতে পারছেন না, তারা এখানে এসে দেখুন সুন্দরভাবে মাদুর পেতে শুয়ে পড়েছে, বসে রয়েছে, ওই শেডের মধ্যে গিয়ে রেস্ট করছে। এবার আসলাম আমরা এখান থেকে গৌরাঙ্গ কুটির। এখানে গোশালায় যাওয়ার পথে ডান দিকে গৌরাঙ্গ কুটির এবং নিত্যানন্দ কুটির রয়েছে। এই গৌরাঙ্গ কুটিরের রুম মাত্র 100 টাকা এবং 200 টাকা করে পাওয়া যায়। এই বাঁদিকের রুমগুলো যেগুলো এই চালা ঘরের রয়েছে এগুলো 100 টাকা, এবং সোজা গিয়ে ডান দিকে এগুলো সব 100 টাকা করে রুম। এখানে 4 জন অবধি থাকতে পারে। আর ডান দিকে গিয়ে পাকা ঘরগুলো 200 টাকা। আর এখানে তার উল্টো দিকেই রয়েছে একটা ফ্রিতে ভোগ খাওয়ার জায়গা। এখানে সুলভ ভোগের কাউন্টার রয়েছে, যেখানে দিনে 4 বার করে ভোগ দেওয়া হয় ফ্রিতে। তবে আপনারা ফ্রিতে ভোগ খেলেও কিছু অনুদানের ব্যবস্থা দিতে পারেন, সেটাই ওখানে অ্যানাউন্স করা হচ্ছে। এগুলো নতুন কটেজ শুরু হয়েছে, যেটা এখনও হয়তো শুরু হয়নি। এর ট্যারিফ যদি আমি জানতে পারি জানিয়ে দেব। তবে এখানে মোটামুটি 5-6 হাজার টাকার নিচে কিছু রুম নেই। এখানে 5টা বা 6টা খুব সুন্দর কটেজ তৈরি করা হয়েছে। আনন্দকুটির বা গৌরাঙ্গকুটির ছেড়ে এখন আমি গোশালার দিকে যাচ্ছি। এখানে আর একটা ভক্তি বেদান্ত বুক স্টল রয়েছে। এখন আমি পৌঁছে গেছি গোশালা। এই গোশালাতে বিভিন্ন রকমের স্কিম রয়েছে, যেমন আপনি 1 দিন থেকে 1 বছর পর্যন্ত যে কোনো দিনের জন্য আপনি সমস্ত গরুর বা যে কোনো একটা গরু বা ষাঁড়ের আপনি অনুদান দিতে পারেন। মোটামুটি 2000 থেকে 10,000, 25,000, 50,000 অবধি। কোনো একদিনের বিচুলি বা খড় বা খাওয়ার পুরো খরচাটা, বা ওখানে এমনিও মিনিমাম 30, 40, 50 টাকা করে খাবার পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। আমি যেমন 50 টাকা করে ওখানে খাবার নিয়েছিলাম 2 বা 3টে গরু এবং ষাঁড়কে খাওয়ানোর জন্য। আর নিচে কাউন্টার রয়েছে, সেখান থেকে আমি ক্ষীর এবং লাস্সি খেয়েছিলাম। ক্ষীরের দাম 50 টাকা, লাস্সি 35 টাকা, 40 টাকা এবং দইও 40 টাকা, আর ক্ষীরটা 50 টাকা। ফলে এখানে আপনারা কিছু খান এবং চেষ্টা করুন যে গোশালা থেকে ঘি এবং আরও আমলকি থেকে বিভিন্ন রকম জিনিস রয়েছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। এখানে যত বিক্রি হবে তত এই গোমাতাদেরই ওই টাকাগুলো দিয়ে গোমাতাদেরই সেবায় আসবে। আপনারা এখানে গোমাতাদের সেবাও দান করতে পারেন। তো গোশালাটা খুবই ভালো লাগবে। কিছুক্ষণ ধরে গোশালাটা ঘুরে দেখুন। দরকার হলে কোনো গোমাতা বা ষাঁড় এদেরকে খাওয়াতেও পারেন, এবং এদের সেবার জন্য ওখানে কাউন্টার রয়েছে, সেখানে আপনারা কোনো দানও করতে পারেন। আর এই যে আমি এখানে ক্ষীর নিয়েছিলাম, যেটার দাম ছিল 50 টাকা, এবং আসার পথে গোশালা আসবো আর ক্ষীর বা দই খাবো না, এটা তো হয় না। তাই চলে আসলাম এখানে ক্ষীর, এছাড়া ঘি, সুইট কার্ড, সাওয়ার কার্ড, লাস্সি সব কিছুরই প্রাইসটা দেওয়া রয়েছে। দেখুন আস্তে আস্তে ক্ষীর বা দইয়ের কাউন্টার, ক্ষীর বা টক দই খাই যাবে, মিষ্টি দই দিন। হ্যাঁ দিচ্ছি। এখানে খাজা রয়েছে, মালপোয়া 20 টাকা। গোশালায় এসেছি, আর কিছু খাবো না, তাই নিলাম আমি ক্ষীর। আর লাস্সি খেলাম এর আগে, ছবি করতে ভুলে গেছিলাম। লাস্সিটা ছিল 35 টাকা, আর মিষ্টি দইটা 200 ml ছিল 40 টাকা, আর এটা হচ্ছে ক্ষীর, এটার দাম হচ্ছে 50 টাকা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ না, তুই থাকিস ওই গোশালারও পেছনে? তো এখানে এসে কি করিস বল? হায় রে সোনা, তুই পয়সা নিয়ে যাস, তারপরে মা ভাত রাঁধে। আর বাবা নেই বাড়িতে? শরীর খারাপ। আর মা? লোকের বাড়িতে কাজ করে, তাও মাসে টাকা পায়।
তো তুই পড়াশোনা করিস না রে বাবু? করি। করিস? শুনলেন তো, বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগছিল, তাই ওর হাতে কিছু টাকা দিয়ে আমি এবার চলে এলাম গদা ভবনে। কারণ আজকে আমি লাঞ্চ করব বা কুপন নিয়েছি গদা ভবন থেকে। এখানে বলে রাখি, গদা ভবনে কিন্তু দুপুরের যে লাঞ্চ কুপন ভোগের জন্য, সেটার জন্য দিতে হয় আপনাদের দু রকম, একটা 150 টাকা এবং একটা 80 টাকা। যেহেতু আমি গতকালকে 150 টাকার কুপন নিয়েছিলাম এবং থালি আপনাদের দেখিয়েছি, তাই আজকে আমি 80 টাকার কুপন নিলাম। তাতে আমি দেখাবো যে কী রকম খাবার দেওয়া হচ্ছে। এই যে গদা ভবন দেখছেন, এরই নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার টিকিট নিতে হয়। এই কুপনটা 80 টাকা দিয়ে আমি নিলাম, কারণ আজকে এই ভোগে কী খাওয়ানো হবে সেটাও আমি দেখাবো। আর এই গদা ভবনেরই ওপরেও বুকিং করে আপনারা থাকতে পারেন। যে কোনো ভবনেরই বুকিং গদা ভবন থেকেও ফিজিক্যালি এসে হয়ে যায়, অথবা www.visitmayapur.com-এও গিয়ে আপনাদের অনলাইন বুকিং হতে পারে। এই যে গদা ভবন দেখছেন, এই গদা ভবন, নামহট্ট ভবন, শঙ্খচক্র সব ভবনেরই বুকিং এই গদা ভবনেরই ফার্স্ট ফ্লোর থেকে হয়। সুতরাং আপনার এখানে এসেও অগ্রিম বুকিং করতে পারেন, বা ফোন নাম্বার এবং মেল আইডি আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও করতে পারেন। এখানে ভাত, একটা ডাল, পনির ছোলা, সবজি, পকোড়া, পায়েস। গদা ভবনের নিচে প্রসাদ গ্রহণ করে আমি একটু দোতলায় চলে এলাম আপনাদের দেখাবো বলে। দোতলার এই ব্যালকনি থেকেই আমি চন্দ্রোদয় মন্দিরের ভিউটা দেখে নিয়েছি। দেখুন কি অপূর্ব লাগছে। এই দোতলা 3 তলাতেই কিন্তু গদা ভবনের সমস্ত রুমগুলো রয়েছে, দেখতে পারেন। আর এখানে এক প্রভুজির থেকে আমি জানছিলাম, নৌকা বিহারের একটা নতুন সিস্টেম শুরু হয়েছে। পার হেড 100 টাকা করে 1 ঘন্টা করে কীর্তন হবে, এবং ওই নাম সংকীর্তন হতে হতেই ওই প্রভু শিলাপদর ঘাট থেকে ছাড়া হয় এবং 1 ঘন্টা ধরে বোটে ঘোরানো হয়। আমি তার ডিটেলসও দিয়ে দেবো, আপনারা নেক্সট টাইম আসলে এই নৌকা বিহারও আপনারা এখান থেকে করতে পারেন। এই যে গদা ভবনের নিচে আমি নেমে এলাম। এবার আমি চন্দ্রোদয় মন্দিরের দর্শন করব। আবার 50 টাকার টিকিট আমি নিয়ে নিয়েছি অলরেডি, এবং এটা করার পরে আমি বিকালের আরতি দেখে আজকে আমি ফিরে যাব। হরে কৃষ্ণ, আপনারা ভালো থাকবেন। আসুন মায়াপুরে ইস্কন এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। ভেতরে থাকার প্রচুর জায়গা আছে। যদি আপনারা আগে থেকে বুক করে আসেন, তাহলে আপনাদের ক্ষমতা অনুযায়ী যেরকম রেটে খুঁজছেন, গৌরাঙ্গ ভবনের যেমন 100 টাকার রুমও রয়েছে, তেমনি আবার কটেজে 7,000 8,000 টাকার রুমও রয়েছে। আবার গদা ভবন বা কুঞ্জ ভবনে যদি মন্দিরের খুব কাছে থাকতে চান, কুঞ্জ ভবনেও থাকতে পারেন। গদা ভবনেও আপনার 1,500 থেকে 4,500 টাকার মধ্যে রয়েছে। আমি যেখানে ছিলাম নিষোদয় ভবন, সেখানেও 990 টাকা থেকে 1344, 1729, 4,000 টাকারও রুম রয়েছে। তো আমি এবার রওনা হয়ে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে আমি ট্রেন ধরলাম। হরে কৃষ্ণ, আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। এখানে আমি আপনাদের সুবিধার জন্য কিছু কুপন, যেমন ঈশ্বরদান ভবন এবং গদা ভবনের কুপনগুলোর কপি, ট্রেনের টাইমিং, কোথায় কত ট্যারিফ, কোন ভবনে থাকলে কত ট্যারিফ, এই সবগুলোই আমি অ্যাটাচ করে দিলাম। এবং এখানে চন্দ্রোদয় ভবনের সব কিছু ডিটেলস জানবার জন্য আমি স্ক্যানারটা অ্যাড করে দিলাম। এখানে স্ক্যান করলেই আপনারা চন্দ্রোদয়ের ডিটেল ইনফরমেশনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন।